ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا সৌদি আরবের মন্ত্রী আমাদেরকে সম্মান করেছেন, আমাদেরকে পুরস্কার দিয়েছেন। আমাদের দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন আমাদেরকে এভাবে সম্মাননা দিচ্ছেন না? আমাদের এটা মনে আক্ষেপ এবং প্রশ্ন। তুষ্ট এবং খুশি হয়েছি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করেছি যে আমাদের বাংলাদেশের সম্মান আমাদের প্রিয় জাকারিয়া বয়ে নিয়ে এসেছে সেজন্য। আর আমি বাজানকে তো মালদ্বীপ থাকা অবস্থায় এই প্রথম কোনো প্রধানমন্ত্রী বিশ্বজয়ী হাফেজে কোরআনদের সম্মান দেওয়ার জন্য তাদের সাথে দেখা করবেন এবং তাদের সাথে দুপুরের খাবার খাবেন। কোরআনের প্রতি প্রধানমন্ত্রীর এই সম্মান আমাদের হৃদয়কে আনন্দিত করেছে এবং তাদের থেকে যদি আমি সেই অফারটা পাই অবশ্যই আমি কাজ করবো, ইনশাল্লাহ দেখা যাক। বাট রেগুলার কিনা সেটা আমি তো বলতে পারছি না। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বিশ্বজয় করে কপাল খুলে গেল হাফেজ জাকারিয়ার, যে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে কি বললেন অভিনেত্রী আরোহী মিম। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো দর্শক, চলুন প্রথমে আমরা অন্ধ হাফেজ মাহমুদুল্লাহ হাসানের কণ্ঠে একটি তেলাওয়াত শুনে আসি। মূল ভিডিওগুলো দেখাবো সামনেই প্রমাণ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا انتبه ولئن قلت إنكم مبعوثون
من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون এটা পবিত্র মক্কায় পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে। فاز بالمركز الأول في الفرع الرابع محمد زكريا من جمهورية بنغلاديش الشعبية। মানে কেন ইমাজিন, এটা আসলে সত্যি ভাষায় প্রকাশ করার মতো না যে এটা কি দামি সম্পদ। আমি চাই যে এটা সবসময় তুমি হেফাজতে রাখবা ইনশাআল্লাহ। খুশি হবা, এটাই আজকে মনে হয় 1000 মানুষ চুমুক হয়েছে এখানে এভাবে। বাংলাদেশের পক্ষে আমাদের জাকারিয়া প্রথম স্থান অধিকার করেছে, এটা বাংলাদেশের সম্মান। মক্কা তো দূরের কথা, বাংলাদেশ এয়ারপোর্টে আসার সুযোগ হয় নাই। আমার উসিলায় আমার বাবা 2 বার গিয়েছেন মক্কা মদিনায়। তুমি সাথে ছিলা, তাশরিফ ছিলা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো পরীক্ষা নিয়েছিলেন যে দেখি পুরস্কার না দিলে এরা কি করে। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, প্রথমেই আমাদের নবনির্বাচিত বিশ্বজয়ী হাফেজে কোরআন হাফেজকারী জাকারিয়াকে আমার পক্ষ থেকে একটি ফুলের তোড়া আমি দিচ্ছি। এটা সত্যি আসলে জাকারিয়ার জন্য কিছুই না, এরপরও আসলে আমি তো আসলে এসে পাইনি, সেজন্য আমার মনে একটা আক্ষেপ রয়েই গেছে যে এভাবে আসলে দিতে পারলে মনের একটা প্রশান্তি কাজ করবে আর কি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র কোরআনের মতো এত বড় একটি দৌলত দান করেছেন। দ্বিতীয়ত মহান রবের দরবারে আরও অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি সৌদি আরবের পবিত্র মক্কায়, যেখানে বহু মানুষের যাওয়ার স্বপ্ন, উমরা করার স্বপ্ন, সেই কাবা শরীফের ভিতরে পবিত্র কোরআন প্রতিযোগিতায় আমাদের প্রিয় জাকারিয়া প্রথম স্থান অধিকার করেছে। আমাদের আর খুশির ব্যাপার হচ্ছে আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমি যখন প্রথম স্থান হই, এরপরে আসলে আমার একটা মনের চাওয়া ছিল যে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে যেন এমন একজন হাফেজে কোরআন বিশ্ব জয় করে। সত্যি আমার মনের একটা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, সেজন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া। আমি আসলে দেশের বাইরে থাকার কারণে, মালদ্বীপ শ্রীলঙ্কায় আসলে ফ্লাইটে একটা দিন ঢিলে হওয়ার কারণে কোনোভাবেই আসলে এখানে উপস্থিত হতে পারিনি। আমাদের প্রিয় জাকারিয়া বিশ্বজয় করে এসেছে, এয়ারপোর্ট থেকে যে একটু মন ভরে রিসিভ করব, আপনাদেরকে জাকারিয়ার যে অর্জন এটা উপস্থাপন করব, অ্যাপ্রিসিয়েট করব, সেটা আসলে হয়তো আমার নসিবে ছিল না, কিন্তু আমি বরাবরই খুবই সন্তুষ্ট এবং খুশি হয়েছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করেছি যে আমাদের বাংলাদেশের সম্মান আমাদের প্রিয় জাকারিয়া বয়ে নিয়ে এসেছে সেজন্য। আর আমি বাজানকে তো মালদ্বীপ থাকা অবস্থায় বাজান খুব খুশি ছিল এবং আল্লাহর কাছে দোয়া করছিল যেন জাকারিয়া যেন বিশ্ব জয় করতে পারে, প্রথম স্থান অধিকার করতে পারে। আমি সেই কনফিডেন্স দেখেছিলাম, তো আমিও দোয়া করেছিলাম। আর বাজান মানে অলওয়েজ এটা নিয়ে খুব ভেবেছেন, খুব পরিশ্রম করেছেন। এটা সত্যি আমার কাছে যেমন দৃশ্যমান, সেখানেও যারা ছিল কোরআনের পাখিরা সবার কাছেই এই বিষয়টা দৃশ্যমান ছিল। তো আমি মানে আমাদের সম্মানিত বাজানের কাছ থেকে একটু মানে জানতে চাচ্ছি আর কি, জাকারিয়ার কাছে একটু পরে আসি। আপনি তো মানে মন ভরে দোয়া করেছেন, সবসময় চেয়েছেন যেন জাকারিয়া প্রথম স্থান অধিকার করে। যখন আমি রেজাল্ট হয় তখন রেজাল্ট দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এই বুঝি প্রথম স্থান অধিকার করে ফেললো। তো সত্যি মানে শেষে যখন বলল যে মানে জাকারিয়ার নামটা যখন উচ্চারণ করলো, সত্যি মানে আমি লাফ দিয়ে উঠলাম যে জাকারিয়া জমহুরিয়ত মিন বাংলাদেশ। এটা তো সত্যি মানে এই যে আরবিতে এভাবে বলা যে একটা অনুভূতি, এই অনুভূতিটা আসলে আমি আমার মধ্যে কি পরিমাণ যে ভালো লাগার সেটা আমি নিজেও জানি, আর জাকারিয়া তো অনুভব করেছেই। এটা জাকারিয়ার কাছ থেকে শুনবো, বাজানের কাছ থেকে একটু জানতে চাই যে কেমন লেগেছিল তখন। আমি আসলে সবচেয়ে বেশি মিস করছিলাম তোমাকে, কারণ এর আগের বছর আমরা আব্দুল্লাহ মারুফকে নিয়ে এই প্রতিযোগিতায় গিয়েছিলাম, তুমি সাথে ছিলা, তাশরিফ ছিলা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো পরীক্ষা নিয়েছিলেন যে দেখি পুরস্কার না দিলে এরা কী করে। তো আমরা চূড়ান্ত ধৈর্য ধরেছিলাম। এরপরে এবছর গেছি, আমি ইচ্ছা করেই তোমাকে নেই নাই, কারণ তুমি গেলে অনেক ভিডিও এমনি হয়ে যায়, কিছু মানুষ এটাকে একটু অন্যভাবে দেখে। তো এই জন্য এবার আমরা একটু ঢাকা থাকার চেষ্টা করেছি। আল্লাহর শুকরিয়া যে তোমার পরে বিশ্বজয়ের মুকুট আমাদের জাকারিয়া আর রায়হানের পক্ষে নিয়ে আসছে। এটা আসলে
তুমি এয়ারপোর্টে যদি আসতে পারতা, তুমি তো আসলে ফ্লাইটের শিডিউলে এসে পড়ে গেলাম। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।